আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস ভাইয়েরা, আছেন কেমন? আশা করি সকলে ভালো আছেন। সেই সাথে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও ভালো লাগছে। আমার এই খাসার খামার একটু একটু করে কাজ শেষ করতেছি। তবে মিস্ত্রি কাজগুলো শেষ, এখন আমাদের কাজ রয়ে গেছে। এখানে আমার স্কোয়ার বার একটা দিয়া আমি এখানে লড দিয়ে দিছি চিকন, খরচটা কমানোর জন্য আর সাপোর্টের জন্য। তো আপনারাও পারেন এইভাবে করতে। যদি স্কোয়ার বার বেশি দিতাম তাহলে খাঁচাটা বার হয়ে ওজন হয়ে যেত, নিচে খাঁচাটা বেশি জাততো। তো এইটা দেওয়াতে মুরগির সাপোর্ট আর সেই সাথে আপনার যেই নেটটা বিছাবো নেটের সাপোর্ট দিব। এই জন্য আমার বুদ্ধিতে করা। মিস্ত্রির এই খাঁচা বানানোর প্রতি তার কোনো ধারণাই নাই, সে শুধু জ্বালা দিতে পারে। সম্পূর্ণ নিজ জ্ঞানে ওরে এগুলো শিখাইলাম, আর আমি নেটে দেখে এগুলি খাঁচাগুলা বানাইলাম। আমার এই যে উপর তাপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে মুরগি দিলে দেওয়া যাইব। তো একটা একটা করে আমার কমপ্লিট করতে হইব। এই দেখেন উপরে মাশাল্লাহ অলরেডি আমি কমপ্লিট করে লাইছি। এখানে নিপন বসাবো, আর এখানে নিপন বসান শেষ হয়ে গেছে। আমি নেটগুলো বসাই লেছি। উপরের কাজটা শেষ, উপরের কাজ এই তাপের শেষ। বাকি লয়ে গেছে আমার লুলারের কাজটা। এই খাঁচার লুলারের কাজটা আমার লয়ে গেছে। এই লুলারের কাজটা আমি আজকে ইনশাল্লাহ লুলার পেয়ে যাব। লুলার বলতে যেই তিরপালটা, এটা অর্ডার দিছিলাম অনলাইনে। দেশের পরিস্থিতি ভালো না দেখে আসতে দেরি হয়েছে, এই জন্য আমার কাজগুলা দেরি হয়ে গেছে। তো আশা করি ধাপে ধাপে ইনশাল্লাহ হয়ে যাব। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাল্লাহ সব কাজ সাকসেসফুল করিয়া এখানে মুরগি উঠায়া ফলাফল কি হয় আপনাদেরকে আপডেট জানাবো। আর যারা খাঁচা করছে এভাবে ইচ্ছুক, তারা এই ভিডিওটা দেখে তাদের আশা করি উপকারে আসবে। আপনারা এই নিপুণগুলা, আমার ভুল হয়েছে কোনটা দেখেন। নিপুণগুলা যে বানাইছে, যে একটা মিস্ত্রি দিয়ে আমি বানাইছি, তার এই বিষয়ে অবগত নাই। তারা আমি বলছিলাম 18 ইঞ্চি ফারাক ফারাক দিতে, সে দিছে 15 ইঞ্চি ফারাক ফারাক দিতে যাইও। তারপরে এখানে আমার এক ফুটেরতেও, এই দেখেন এই নিপনটায় আর এই নিপনটায় এক ফুটেরতেও কাছাকাছি পড়ে গেছে। তাই মুরগি দিক দিয়ে হাফ ডাউন করতে সমস্যা হয়। যদি 18 ইঞ্চি ফারাক ফারাক দিতে তাহলে 2 ফুট ফারাক ফারাক, কানাডা করলে 18 ইঞ্চি ফারাক ফারাক এই গ্যাপটা থাকতো। তাতে খুব সুন্দর হইতো, আমার খরচও কম হইতো এবং কাজটাও খুব সুন্দর হইতো। এই নিপনগুলো একটা আমি নিছি 75 টাকা করে। তারপরে নিপলগুলো নেওয়ার পরে এইখানে যেই নিপল লাগতো আমার অল্প, এইখানে নিপল লাগতো আমার মনে করেন 50%, একটা ইয়ার মধ্যে আমার লাগাইছে 100%। মানে যদি 2 ফুট করে করতো কাজটা, তাইলে এইখানে মনে করেন লাগতো হইলো ধরেন 30টা, আর বা 40টা লাগতো 2 ফুট করে করলে। আর এখানে লাগাইলো আমার গড়টা হলো 42-43 ফুট, 2 ফুট করে করতো, তাইলে ধরেন লাগতো আমার 22টা এরকম। আর এখন লাগাইছি আমার কটা প্রায় 40-44টা লাগাই লেছে। তো এই খরচগুলো আমার ডাবল করাই লেছে এবং কাজটা আমার সুন্দর এত একটা হয়েছে না। কেন হয়েছে না? এই যে দিক দিয়ে মুরগি যে ফাঁকটা ওই পার যাইবো, যাইতে যাইলে বাইজা যাইতে পারে। একটু বড় মুরগি 3 কিলো মুরগি যখন হইব, তাতে অভিজ্ঞত মিস্ত্রি দিয়ে কাজ করা ভালো।
আর এই খাঁচা আমি মনে করেন চরের ভিতরে আমাদের এলাকায় এই আমি প্রথম নরসিংদীতে, আমি প্রথম এই নরসিংদীর ভিতরে এই খাঁচা বানায়া মুরগি পালন করা। যদি আল্লাহ পাকে যদি আমারে সাকসেসফুল করে, আর মুরগি পালার আপডেট আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তাতে আপনারা আশা করি বুঝতে পারবেন ভালো মন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।